দাওনা প্রদান করা, রসুলকে শাসককে বেহেশত দোজক অবলোকন করা। কারণ জান্নাতের মধ্যে কে কে নাজ নেয়ামত রয়েছে এগুলো দেখানোর জন্য, জাহান্নামের মধ্যে কোন অপরাধে কি শাস্তি হবে এইগুলো বোঝানোর জন্য নবীজিকে আল্লাহ তাআলা এই মেয়ারাজ সংগঠিত করেছিলেন। সুবিশাল নবমণ্ডল পরিভ্রমণ করানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী নবীদের সাথে পরিচয় করানো। আমরা জানি যে আয়াত বলা হয়েছে নবীজিকে এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদ হারাম এবং মসজিদ আকসার মধ্যে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। বর্তমান যেখানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা আমরা মসজিদ আকসা বলি, সেই বাইতুল মুকাদ্দাসে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। এই জন্য আমরা বলে থাকি ইমামুল মুরসালিন। তিনি ছিলেন রসুলদের নেতা, ইমামুল মুত্তাকিন, তিনি ছিলেন মুত্তাকিদের নেতা, খাতামুন নবিয়্যিন, তিনি ছিলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য বললাম নবীজিকে সকল নবীজির সাথে সাক্ষাৎ করানোর জন্য আল্লাহ তাআলা এই মেয়ারাজ সংগঠিত করেছিলেন। কারণ এটার কারণ হলো নবীজিকে সকল নবী রাসূলদের নেতা বানানোর জন্য। 8 নম্বর, এরপর 9 নম্বর, রাত্রিকালীন প্রাকৃতিক জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা। 10 নম্বর, মেয়ারাজকে রাসূলের একটি অনন্য মুজিজা হিসাবে প্রতিষ্ঠা করা। 11 নম্বর, উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দেওয়া। এই 11টি কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে মেয়ারাজ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। মেয়ারাজের তাৎপর্য 1 নম্বর হলো আল্লাহর কুদরত প্রদর্শন করা। রাসূল রিসালাতের দায়িত্ব পালনের জন্য রাসূলদের প্রয়োজন বিশ্বজাহান পরিচালনার বাস্তব জ্ঞান লাভ করা এবং এমনই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে নিজের কাছে নিয়ে গেছেন। 2 নম্বর, পরকালীন আবার সম্পর্কে ধারণা লাভ। 3 নম্বর, সমাজ দর্শন রাষ্ট্রের মূলনীতি প্রদান। এরপরে আল্লাহ রাসূল